জুম বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পথ শিশু উৎসব 2024। গুলশান সোসাইটির লেক পার্ক দিনব্যাপী ছিল পথকলিদের কলরবে মুখরিত। আমি রুহুল আমিন সেলিম বলছি, জুম বাংলাদেশ সভাপতি। আজকে একটা বিশেষ দিন আমাদের, প্রতি বছরে এই দিনটা আসে। আমরা এই দিনটা সারাদিন বাচ্চাদের নিয়ে আনন্দ দিই। আপনারা দেখতে পাবেন বাচ্চা কত আনন্দ, কত হাসি। এই তাদের মুখে একদিন হাসি ফোটানো আমাদের দায়িত্ব। আমরা সবসময় না পারলেও চেষ্টা করি একটা দিন বছরে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তাই আপনারা যে যেখানে থাকেন এই অসহায় বাচ্চাদেরকে চেষ্টা করবেন বছর হলো একদিন হলো তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তারা আমাদেরই সন্তান, তাদের দায়িত্বভার আমাদের নিতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষে একা সম্ভব না এত গরিব দেশে সব বাচ্চাদেরকে সহযোগিতা করা। তাই আমরা যারা বৃহত্তশালী আসি তাদের উচিত সবাই হাতে হাত রেখে এই অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি খাদিজা বিনতে মনির তিয়াশা, আমি জুম বাংলার উপদেষ্টা হিসেবে আছি। তো আজকে আমরা আসলে খুব আনন্দ করছি, আমরা শিশুদেরকে নিয়ে আনন্দ করছি, খুব মজা হচ্ছে আজকে। বেসিক্যালি 2 অক্টোবর ছিল বিশ্ব পথ শিশু দিবস, সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলছে, মজা করছে, খুব আনন্দ করছে। সেই আনন্দে আমরাও অংশীদার, আমরাও ভাগিদার, আমরাও মজা করছি। জুম বাংলাদেশ একটি সামাজিক সংগঠন এবং দুস্থ এবং আর্ত মানবতার সেবায় এদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, যা আমার হৃদয় স্পর্শ করেছে, যে কারণে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নিজকে ভাগ্যবান মনে করছি। এবং এই সংগঠন যে সমস্ত কোমলবতী শিশুরা যারা এখন আমার সামনে এই মাঠে উপস্থিত আছে, এরা আল্লাহ তাআলার সৃষ্টির কারণে এরা হয়তো একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। এরা যদি আমার সংসারে বা অন্য কোনো ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করতো, এই শিশুদের ভাগ্য হয়তো আজকে অন্যরকম হতে পারত। জুম বাংলাদেশ তারা ছোট পরিসরে শুরু করলে বর্তমানে তাদের কার্যপরিধি অনেক পর্যায়ে ছড়িয়ে গেছে। শুধু যে পথ শিশুদের শিক্ষা এবং তাদের বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না, তারা এখন মানুষের বা অর্থনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। যেমন দোকান করে দেওয়া, রিক্সা বিতরণ করা, ভ্যান বিতরণ করা ইত্যাদি নানাবিধ কার্যকলাপে তারপর ইফতারের সময় যারা বা একটু আন্ডার প্রিভিলেজ লোকজন তাদের ইফতারির ব্যবস্থা করা, তাদের সেহরির ব্যবস্থা করা। বন্যা দুর্গত মাঝে এই যে ফেনী নোয়াখালীতে যে বন্যা হলো, সেই বন্যায় তারা ব্যাপক কর্মযজ্ঞ করেছে। নানাভাবে জুম বাংলাদেশ তাদের আস্তে আস্তে কার্যপরিধি প্রসার করছে এবং আমি মনে করি এই জুম বাংলাদেশ একদিন একটা বড় সংগঠনের রূপ নেবে, যাদের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে। জানেন যে জুম বাংলাদেশ বাচ্চাদের নিয়ে কাজ করে, শিশুদের নিয়ে কাজ করে। এই শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি দেশ দেখতে চাই। যারা আজকে এখানে বসে আছে এবং যারা আগত, জুম বাংলাদেশকে ধন্যবাদ এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য এবং এই আজকের আয়োজনকে উদ্বোধন, এবং আমি সর্বাত্মক সাধুবাদ জানাচ্ছি জুম বাংলাদেশকে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশের পথ শিশুদের নিয়ে সবচেয়ে বড় এই মেগা ইভেন্টটি ছিল নানা আয়োজনে পরিপূর্ণ। একদিনের জন্য হলেও এই শিশুরা দুঃখ কষ্ট ভুলে নাচ গানে মেতে উঠেছিল। কি ছিল না এই আয়োজনে? যেমনটি ছিল দিনব্যাপী বাহারি রকম খাবারের আয়োজন, রুটি, কলা, চিকেন পোলাও, আইসক্রিম, চকলেট, জুস, হাওয়াই মিঠাই, ঝালমুড়ি, শীতের পিঠা। ঠিক তেমনই ছিল পার্কে চমৎকার সব রাইডে সারাদিন খেলাধুলা। বাড়তি আনন্দের জন্য আয়োজন ছিল এই শিশুদের নাচ গান, বায়োস্কোপ, মোটু পাতলু, টমজিরির উপস্থিতি। জুম বাংলাদেশের ভলেন্টিয়ার্সদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে একটি উপভোগ্য দিন কাটিয়েছে শিশুরা।